কি আল্লাহর থেকে আরো বড়, আল্লাহর আরশে আজিম থেকে বড় নাকি? পয়গম্বর বলছেন, যুবক বলছেন, না না না, আমার গুনাহ আল্লাহর থেকে বড় না, আল্লাহর আরশে আজিম থেকে বড় না। কিন্তু পয়গম্বর, আপনি যখন আমাকে বারবার বলতেছেন তখন আমি বলতে বাধ্য হব পয়গম্বর, কিন্তু আপনি রাগ করবেন না পয়গম্বর। আমি একজন কাপন চুরি করা মানুষ। কি চুরি করে? সবাই এদিকে মুতওয়াজ্জি হন, কথা শুনেন। জিন্দেগির ভিতরে বেশি কথার দরকার নাই, একটা কথাই যদি আমলে নিয়ে যেতে পারেন জিন্দেগি খালাস, পার হয়ে যাবেন বেড়া। নানার নাতি, নানার নাতি ওয়াজ শুনবার লেগে আইছে। নানার নাতি কি করবার লেগে আইছে? ওয়াজ শুনবার জন্য আসছে। যাওয়ার সময় খাল ঠিকই পার হয়ে গেছে, পানি ছিল না। ওয়াজ শেষ করে আসার সময় খালের ভিতরে পানি, ওদিকে হুজুরে ওয়াজ করছে যে ফরজ তরক করো না কোনোদিন, ফরজ হাঁটুর উপরে কাপড় উঠাও না, হাঁটুর উপরে কাপড় উঠাও না, তাহলে ফরজ তরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, ফরজ তরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। হাঁটুর উপরে কাপড় উঠাও না। ঠিক আছে, বাস নাতি তো পার হয়ে গেল কাপড় ভিজা। নানা কি করে? নামে আর কাপড় উপরে ওঠে, নামে আর কাপড় উপরে ওঠে। তো নাতি বলছে, নানা এটা কি করতেছেন আপনি? বেটা 70 বছর ধরে ওয়াজ শুনি। কত বছর? খালের পারে আনি নাই, তুই একদিন ওয়াজ শুনে পারে রয়েছস? হ্যাঁ, 70 বছর ধরে ওয়াজ শুনি, খালের পারে আনি না, ও পারে রেখে আসি। আল্লাহু আকবার। কি কম আপনাকে? আমার মসজিদের এক মুসল্লি জুমার নামাজ পড়ে জামা ঝাড়তাছে। জুমার নামাজ পড়ে জামা কি করতেছে? ঝাড়তাছে। জিজ্ঞাসা করলাম, বাবা কি লিগে জানলেন? মসজিদের ওয়াজ মসজিদে থুয়ে গেলাম, বাইরে নিমু কিনলে। কোথায় যাব? পাবলিক রে কোন ভাষা কইলে পাবলিক বুঝবে? আফসোস লাগে অনেক সময়, আজকে জাতির অবস্থা এরকম কেন? আল্লাহ আমাদের উপর কি কি রাগ হয়ে গেছেন? জাতির অবস্থা এরকম কেন? ফজরের নামাজে মুসল্লি নাই, ইমাম আর মুয়াজ্জিন আল্লাহু আকবার, ইমাম আর মুয়াজ্জিন আল্লাহু আকবার। কিন্তু রোজার মাস আসলে ইমাম সাহেব কয়, হুজুর পরে এসে নামরাই নামাজ পড়াই দিমুনি, আজকে আমরা কি করুমনি? নামাজ পড়াই দিমুনি। রমজান মাস ইমামের জায়গা থাকে না, কিন্তু অন্যদিন ইমাম মুসল্লি পায় না। মানকে তোমাদের জুমার নামাজে কত লোক হয়? বলছে জুমার নামাজে ভরপুর হয়ে যায় লোক দ্বারা। শুনো শুনো, আমাদের কিতাবে লেখা আছে, জুমার নামাজে যে মুসল্লি হয়, যেদিন থেকে ফজর নামাজে ওই মুসল্লি হবে, সেদিন থেকে ইহুদি, নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে যাবে। আল্লাহ জানে কবে সেদিন পাবো, আদৌ পাবো কি পাবো না, সেই আফসোস করে বসে থাকে। যুবক বলছে, পয়গম্বর আমি একজন কাফন চুরি করি, কাফনের কাপড় চুরি করি। আরে অর্থ সম্পত্তি চুরি করা ভিন্ন সাবজেক্ট, কাফনের কাপড় চুরি করা আর এক সাবজেক্ট। কত বছর ধরে? 7 বছর ধরে কাফনের কাপড় চুরি করি। কত বছর? 7 বছর। বলছে পয়গম্বর 7 বছর ধরে কাফনের কাপড় চুরি করি। গত কয়েকদিন আগে মদিনার এক আনসারী নারী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তাকে যখন কবরের ভিতরে মাদফন করা হইল, রাত্রিবেলায় আমি কবর খনন করলাম। কবর খনন করে কাপড়ের কাপড়টা তুলে নিলাম। তুলে নিয়ে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে ওই মৃত্যু মহিলার সাথে আমি ব্যভিচারী লিপ্ত হয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটার জবান খুলে দিলেন। বললেন, হে বদকার যুবক,
অসংখ্য অগণিত মাইয়েতের সামনে তুমি আমাকে লজ্জিত অপমানিত করলে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যে আল্লাহ মাজলুমের পক্ষ অবলম্বন করে জালেমের প্রতিশোধ নেবেন, ওই কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কিভাবে তুমি মুখ দেখাইবা? পয়গম্বর এই কাজ করছি, কি করবেন এখন? ঘাট ধরে বের করে দিচ্ছে, যা তুই জাহান্নামের কাজ করছস, কিল্লে গাইছিস এনে জাহান্নামের কাজ করছস, এখান থেকে বের হয়ে যা। উখরুজ মিনাল গুরবা, এক মুহূর্ত পর্যন্ত তুই আমার রুমে থাকতে পারবি না, বের হয়ে যা। বের হয়ে গেছে, আল্লাহর কাছে দুইটা হাত তুলে তওবা করতেছে, আল্লাহ 100টা খুন করার পরেও যদি তুমি তাকে মাফ করতে পারো, আমি তো কোনো খুন করি নাই, কিন্তু একটা কবিরা গুনাহ করে ফেলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে পৃথিবীর মানুষের কোনো ক্ষতি হবে না বা তোমার কোনো লাভ হবে না। আর যদি তুমি আমাকে ক্ষমা করো, তারপরও তোমার কোনো কষ্ট হবে না। রব্বুল আলামিন তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করো। বাবার 1 রাত 2 রাত 3 রাত 40 রাত্রি কাটার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো, এই ঘোষণা পয়গম্বরকে জানায় দাও, সাহাবায়ে কেরামকে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে সালাম বলো, আর জিজ্ঞাসা করো এই দুনিয়া কে পয়দা করছে? আল্লাহ পয়দা করছে। আসমানগুলোকে কে পয়দা করছে? আল্লাহ পয়দা করছে। দুনিয়ার সমস্ত মাখলুককে কে পয়দা করছে? আল্লাহ পয়দা করছে। ও পয়গম্বর, যে যুবককে ঘাট ধরে বের করে দিছিলেন, ওই যুবক আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছে, তার চোখের পানি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। মৃত্যু মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিছে, ক্ষমা করে দিচ্ছে। এই জন্য ক্ষমার প্রত্যাশী হয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। যদি যাইতে পারি কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। আর যদি না গেলাম, কবরে আমাদের আযাব ভোগ করতে হবে, আখিরাতে আযাব ভোগ করতে হবে। ফিরাউনের এক দাসী ছিল, ফিরাউনের নাম শুনছেন? ফিরাউনের পৃথিবীর সবচাইতে অত্যাচারী বাদশা ছিল। সে নিজেকে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে কি বড় রব। ওনার মেয়ের একটা দাসী ছিল, দাসী মেয়ের মাথা আশ্রাইতেছিল। তো মাথা আশ্রানের সময় চিরুনিটা পড়ে গেছে হাত থেকে, আর বিসমিল্লাহ বইলা চিরুনিটা উঠাইছে। মেয়ে বলছে, দাসী কার নাম বইলা চিরুনি উঠাইলা? আমি আমার রবের নাম বইলা চিরুনি উঠাইছি। মার রব্বুক, আরে তোর রব কারা? তোর রব তো আমার বাবা ফিরাউন। না, তোমার বাবা ফিরাউন আমার রব না, আমার রব হলো যিনি আমাকে খাওয়ান, তোকে খাওয়ান, তোর বাবারে খাওয়ান, সমগ্র জগতের মানুষকে খাওয়ান, আল্লাহ। সে কে? আল্লাহ। ঠিক আছে, তুমি যখন আমার বাবার দরবারে থাইকা আমার বাবার বিরুদ্ধে চলে গেলা, তোমার মজাটা বোঝাবো। বাবার কাছে গেছে, মেয়ে বলছে যাওয়ার পরে, বাবা তোমার দরবারে থেকে তোমার নুন গেয়ে তোমার গুণ গায় না, মহিলাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মহিলার 2টা বাচ্চা ছিল। ফিরাউন বলছে, ও দাসী, যদি তুমি আল্লাহর উপর থেকে ঈমানকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে অত্যাচার করা হবে, অত্যাচারিত করা হবে। দাসী বলছে, ফিরাউন, এক আল্লাহকে আমি পেয়ে গেছি, আল্লাহর জন্য যদি আমার হাজারো সন্তানকে কুরবান দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত আছি,
কিন্তু আল্লাহ থেকে ঈমানকে কখনো ছাড়তে রাজি নাই, কখনো ছাড়তে রাজি নাই। আল্লাহকে পাইছি, ছাড়বো না, ধরছি। আগুন জ্বালানো হলো বাবা, কড়াই বসানো হলো, তেল উত্তপ্ত করা হলো। মহিলার দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। কিতাব সাক্ষী বাবা, সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো থেকে মাংস আলাদা হয়ে গেছে। দ্বিতীয় সন্তানটাকে বলছে, ও দাসী, তুমি যদি ঈমানকে না ছেড়ে দাও, তোমার এই সন্তানকেও আগুনের মধ্যে তেলের ভিতরে চুবানো হবে। বাবারা, সন্তানরা এমন ছিলেন। সন্তান, প্রথম সন্তানকে যখন তেলের ভিতরে ফালানো হয়েছে, সন্তান বলতেছে, মা তুমি দুঃখ কইরো না, আফসোস কইরো না, খোদা হাফেজ, কিছুক্ষণ পরে তুমি আমাদের সাথে জান্নাতের ভিতরে তুমি মিলিত হয়ে যাইবা, দুঃখ কইরো না, তুমি, তোমার কোনো দুঃখ নাই। মার চোখে পর্দা ফেলায় দিচ্ছে, চোখে পর্দা ফেলায় দিচ্ছে। দ্বিতীয় সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাড্ডিগুলো থেকে মাংস আলাদা হয়ে গেছে। এবার দাসীর পালা। ফিরআউন বলছে, দাসী ঈমান ছেড়ে দাও, তোমাকে ছাড়তে হবে। না না, ঈমান ছাড়বো না। আমি এক মহিলা যদি আল্লাহর জন্য কুরবান হয়ে যেতে রাজি আছি। তবে ফিরআউন, একটা কথা তোমার কাছে আবরুস, একটা কথা তোমার কাছে বলতে চাই, একটা আবদার তোমার কাছে বলতে চাই। আমার দুই সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথে রাখবা। ফিরআউন তাই করলো। সেখান থেকে নিয়ে ২৫০০ বছর পরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পয়গম্বর চলে গেলেন। ওখান থেকে মেরাজ যাবেন, উর্দু জগতে আরোহণ করবেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে আসমানের যখন মাঝখানে চলে গেছে, সুঘ্রাণ বইতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, কিসের সুঘ্রাণ? বলছে, আজ থেকে ২৫০০ বছর পূর্বে এক মহিলা তার দুই সন্তান ঈমানের জন্য আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে। ওই মহিলার হাড্ডিগুলো থেকে সুঘ্রাণ আসতেছে। কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ বাবা বইতে থাকবে, কিয়ামত পর্যন্ত। কিন্তু ওই নাক গলা আর আসবে না, যে নাকের মাধ্যমে ওই সুঘ্রাণ শুনতে পাবো, যে নাকের মাধ্যমে ওই সুঘ্রাণ শুনতে পাবো। আপনাকে কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গুণ যদি তুমি ব্যবহার করতে পারো, ফেরেশতা ফেল হয়ে যাবে তোমার কাছে, ফেরেশতা ফেল হয়ে যাবে। তৎক্ষণাৎ আল্লাহ পাক ইব্রাহিম ইবনে আদহামের অন্তরে কাশফ করলেন, ইলহাম করলেন যে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি যে আমার বান্দার খেদমত করছেন, আপনি যে আমার বান্দার খেদমত করছেন, ওই বান্দাকে মদ পান করা সত্ত্বেও তাকে আমি মাফ করে দিছি। মদ পান করা সত্ত্বেও কি করছি? মাফ করে দিছি। ইব্রাহিম ইবনে আদহামের প্রশ্ন ছিল যে কেন তুমি মাফ করলা, কেন তুমি তাকে ক্ষমা করলা? সে তো বদখা, কেন তুমি তাকে ক্ষমা করলা? এই সমস্ত কথাবার্তা বলে ঘুমায় গেছেন। ঘুমের পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্ন যুগে।
জিজ্ঞাসা করছে ইব্রাহিম আদম, আয় রব্বুল আলামিন, মক্খর যুবকটাকে তুমি কেন মাফ করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতা ওয়াসালতাহু লিআজলি। আদম, আমার বান্দা যখন অজ্ঞান হয়ে পড়ে আছিল, তুমি আমার বান্দাকে বান্দা হিসাবে কি করেছো? সেবা করেছো। এই যে একটা কাজ করলা, মানুষ সেবা করলা। আর শুনে নাও, তুমি আমার কারণে আমার বান্দার খেদমত করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কারণে আমি আমার বান্দার অন্তরটাকে গুনাহের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। তুমি আমার কারণে আমার বান্দার সেবা করছো, আর আমি তোমার কারণে আমার বান্দাকে অন্তরটাকে পরিষ্কার। নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এজন্য মসজিদের সাথে সম্পর্ক, এর সাথে মসজিদের সাথে, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নামাজে অলসতা করবেন না। জিন্দেগি কচুর পাতার পানি, কচুর পাতার উপর পানি। হাদিসের আলফাজ আমার সাথে কি করবার লেগে আসছে? সাক্ষাৎ করবার লেগে আসছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, মা তাওয়াত্তানা রাজুলুম মুসলিমুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়াজ-যিকরি ইল্লা তাবাসবাসাল্লাহু কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। কোন পরিবারের মধ্য থেকে কোন একটা সন্তান যদি বিদেশে থাকে, মা বাপের মন সর্বদাই সন্তানের দিকে থাকে, না জানে কখন সন্তান আসবে। সন্তান যখন বাড়িতে এসে পড়ে, মায়ের কাছে এসে পড়ে, বাপের কাছে এসে পড়ে, মা বাপের মন যেরকম খুশি হয়ে যায়, যে ব্যক্তি মসজিদকে ঠিকানা বানায় লয় নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে ওই রকম খুশি হয়ে যায়। ওই ব্যক্তিকে দেখে খুশি হয়ে যান আল্লাহ পাক। একটু সামনে আগে আগে বসেন, সামনে মাঝখানে জায়গা খালি। আল্লাহু আকবার, একটু জিকির করেন। দেখে ওই মায়ের সন্তানের মধ্যে কি আসর হবে, কি প্রতিক্রিয়া হবে। আরে টিভির আসরটা তো মায়ের ভিতরে ঢুকতেছে, ওখান থেকে আবার সন্তানের ভিতরে ঢুকতেছে। এই জন্য তো আজকের সন্তানরা মা বাপের কথা শোনে না, কোন কারণ না, মা বাপের কথা শোনে না। সন্তানরা অবাধ্য কেন? কত মা বাবি তো নির্জনে চোখের পানি ফেলতেছে যে আল্লাহ সন্তানকে বাধ্য করে দাও, কিন্তু ঘরের পরিবেশ তো এরকম নাই। ঘরের পরিবেশ হলো বদ্দিনী, ঘরের মধ্যে টিভি সবসময় চলতেছে, এমন কোন সময় বাদ নাই যে টিভিটা অফ করবে। গুনাহের বাজার সবসময় চলতেছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। এক ব্যক্তি, এক মা সন্তানকে নিয়ে আসছে হুজুরের কাছে, যে হুজুর আমার এই সন্তানকে কোরআন শরীফ আলিফ বা তাসা শিখেন। মা বলছে, হুজুর যত টাকা লাগে আমি দিব, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষায়িত করুন, সন্তানকে আলিফ বা তাসা শিক্ষা দেন। হুজুরের কাছে যখন সুপর্দ করছে, হুজুর বলতেছে, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা জিম হা খ, এগুলো শব্দ পড়ো, হরফগুলো পড়ো। সন্তান কি করলো? হুজুর বলছে আলিফ বা পড়ো, সন্তান পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বাবা পড়তে পড়তে 15 পারা পর্যন্ত হেফজ হুজুরকে শোনায় দিছে। আর হুজুর মার কাছে যা বলছে, পর্দাকে মেইনটেইন করে বলছে, মা তুমি কোন বাচ্চাকে আমার কাছে পাঠাইছো? বাচ্চা দিকে পুরা কোরআন শরীফ 15 পারা আমাকে শোনায় দিল, কারণ কি? মা বলছে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইছি,
আমরা এতক্ষণ পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সারগর্ভ তাফসীর নিয়ে আসছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, ডাবল-এম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কামিল হাদিস বিভাগ, খতিব শ্যামলী জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম দিলাম, মেহেরবানি করে আবার সালামের সকল ভাইরা উত্তর দিবেন, মহব্বতে কেউ বাকি রাখবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? বলি আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। জীবনের সব মহব্বতটুকু একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد সবাই বলি সাল্লাল্লাহু عليه وسلم. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. আমার সাথে জীবনে যত গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানকে দূর করে দিই, আল্লাহর কাছে আশ্রয় চাই। ভাই রাজি আছেন না? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محبت پوری. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا
বিকমালিহি কাশাফাদ দুজা হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ রোহা গ্রামের ভিতরে আল্লাহ তোমার কতগুলি গুনাহগার বান্দা নিয়ে আল্লাহ আমরা তোমার দরবারে গোলাম কতগুলি হাত পেতেছি সর্বপ্রথম তোমার দরবারে আমাদের প্রার্থনা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ কত গুনাহ করেছি কত গালি দিছি চোখের গুনাহ মনের গুনাহ অন্তরের গুনাহ আল্লাহ সমাজের ভিতরে গুনাহ করতে করতে গোটা জীবনটাকে বরবাদ করে দিছি আল্লাহ গো আজকের এই ওয়াজ মাহফিলের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলি তুমি নেকিতে বদলাইয়া দাও মাবুদ যত মা বাপ নানা নানি দাদা দাদি মারা গেছে আল্লাহ তুমি এর উসিলায় আমাদের তাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে জীবনে আল্লাহ কত মক্কা মদিনা শুনলাম তুমি আমাদেরকে হজ না করে নবীজির রওজা না দেখাইয়া তুমি কোনোদিন কবরে নিও না খাস করে আজকের এই ওয়াজ মাহফিলে মুসলমান হিসাবে আল্লাহ এমন কোন কথা এমন কতগুলি কথা শোনানোর এমন কতগুলি শোনা বুঝার আল্লাহ এমন তৌফিক দাও যার বিনিময়ে আমাদের নামটা মুসলমানের খাতায় হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী বিশেষ করে বাংলাদেশে অশান্তি আল্লাহ ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি অশান্তি এই দেশের ভিতরে আছে আল্লাহ তুমি এই ওয়াজের উসিলায় তুমি তাদেরকে ভাই ভাই বানাইয়া দাও আল্লাহ যেই দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে ওই দিন মুখ দিয়ে জারি করো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সৌদি আরব থেকে আগত যার উসিলায় যাদের ইন্তজামে আজকের এই মাহফিল শ্রদ্ধেয় মুহতারাম আমার মামা শ্রদ্ধেয় ডাক্তার সাহেব উইং কমান্ডার খলিলুর রহমান সাহেব এই পরিবারের আরেকজন মুরব্বী জনাব মালিক মামা তিনি মনে হয় নাই এরকম রোহা গ্রামবাসী আমি আল্লাহর কাছে শুকর গুজারি করছি এটা আমার নানার দেশেরই একটা অংশ সোয়াপুর ইউনিয়ন আমি আমার নানার দেশের আব্দুল হাকিম মাওলানার একজন নাতি হিসাবে আমি যে এখানে আপনাদের সম্মুখে ওয়াজ করতে পারছি আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করতে চাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ এত আস্তে কইলেন কেন আরো জোরে কেন আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে এটা বেহেশতের মাহফিল এই মাহফিলে যে আপনারা বসতে পেরেছেন খুশি না বেজার তা আমরা আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান এলাকার আত্মীয় হিসাবে আমরা মুসলমান আমাদের কি করণীয় গোটা পৃথিবীর মুসলমানরা জ্ঞানে গুণে বিশ্ব নেতৃত্বে তারা অনেক পিছিয়ে এটার কারণ কি এর থেকে উত্তরণের পথ কি গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের কি যোগ্যতা দরকার আমরা যদি এই ওয়াজ থেকে আজকে তার দিক নির্দেশনা পাই ভালো হবে না ভালো হবে না আপনারা কি এটা শুনতে চান তাহলে আমাদের দেশে আজকে পারস্পরিক হিংসা বিদ্বেষ কোন্দলে গোটা মুসলিম মিল্লাত তো বটেই
আমরা বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এর থেকে বাঁচার পথ কি এটাও যদি আজকে ওয়াজের মাধ্যমে আমরা দিক নির্দেশনা পাই, আপনারা কি শুনতে রাজি আছেন? এত আস্তে করলে ওয়াজ হবে না, সবাই শুনতে রাজি আছে? কোটি কোটি, আমি ওয়াজের পয়েন্টগুলি বলছি, এ বিষয়ে ইনশাআল্লাহ ডিসকাস হবে। কোটি কোটি যুবক যুবতী আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যত শিক্ষিত হচ্ছে তত তারা যৌনাচার, পাপাচার, হারাম কাজে লিপ্ত হয়ে তারা নামাজ রোজা আল্লাহর ভয় থেকে দৌড়াইয়া তারা হারামের দিকে ম্যারাথন দৌড় দিছে। কথা ঠিক কিনা? এর কারণ কি? এটারও কোনো কারণ আছে না নাই? এটা আমরা যদি শুনি, আমরা যদি তাদেরকে আল্লাহর পথে আনতে পারি ওয়াজের মাধ্যমে, ভালো হবে না? আবার একই সাথে আলেম উলামার, হাজার হাজার আলেম উলামা মসজিদ মাদ্রাসায় ইমামতি করছেন, খতিবগিরি করছেন, ওয়াজ করছেন, কিন্তু সমাজের নেতৃত্ব থেকে ডিসি বলেন, এসপি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বহুত দূর থানার একটা ওসির পদে আলেম উলামারা নাই। কথা বল না কেন? কথা ঠিক কিনা? এটারও কারণ কি? এই বিষয়গুলি আমরা যদি আজকে ওয়াজের মধ্যে শুনে নেই, জ্ঞান গরিমার চর্চা যদি কোরআন হাদিসের আলোকে জাতির মুক্তির দিশা পায়, তথাকথিত ঘন্টা এরকম কিচ্ছার ওয়াজ না করে হিদায়াতের কিছু কথা পাই, তাইলে এই ওয়াজটা আমাদের জন্য, জীবনের জন্য আমাদের একটা হিদায়াতের উৎস হবে। কথা ঠিক কিনা? আসেন আমরা কোরআন হাদিসের আলোকে, আমি কোনো দল করি না, আগেই বলি আমি আপনাদের সন্তান তুল্য, আমি এই এলাকার ছেলে, আল্লাহর কসম এই কোরআন হাতে আমি লেখাপড়া করি, ছাত্র মানুষ, আমি এমফিল পিএইচডি করতেছি এখনো বুড়া বয়সে, এই বয়সে আমার বিবেক কোরআন হাদিসের আলোকে এই জাতির মুক্তির পথের জন্য যে কথাগুলি বলার দরকার, দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবাই মুসলমান। কথা বল না কেন? আমার কথার সাথে কথা বলবেন, আমি অসুস্থ, আমি সারা রাত জেগে চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম, চাপাই না এই ঠাকুরগা, সেখান থেকে এসেছি আমি, পরশুদিন 5টায় এসেছি বাসায়, আমি আজকে সারা রাত জেগে ওয়াজ করে আবার এখানে এসেছি। আল্লাহ যেন এই কথাগুলি এই ছোট ছেলেকে কোরআন হাদিসের আলোকে জাতির মুক্তির দিশা আজকের এই ওয়াজ মাহফিলে যেন আমরা বলতে পারি, শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক এনায়েত করে, বলো আমিন। তো আল্লাহ তাআলা এই বিশ্ব মানবের মুক্তির জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে কয়টা কর্মসূচি দিয়েছেন। কি দিয়েছেন? কর্মসূচি। বলেন কি দিয়েছেন? বেশি কর্মসূচি না, আল্লাহর কর্মসূচি মাত্র 4টি। সুবহানাল্লাহ। এই 4টি কর্মসূচি নবীকে দিয়ে যে পাঠিয়েছেন আল্লাহ, আমার সুয়াপুর, ঈশাননগর, রুহা, এই আশেপাশের গ্রামবাসী শুনে নিন, আল্লাহর কোরআন নিয়ে বলছি, এই 4টি কর্মসূচি যদি এই দেশে, শুধু এই দেশে নয়, 700 কোটি মানুষ যদি গ্রহণ করে, 700 কোটি মানুষগুলি ফেরেশতার মতন পবিত্র হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। আরে আকাশ জমিন ফাটা এখন সুবহানাল্লাহ। কয়টি কর্মসূচি? 4টি। এই আয়াতটি আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, তবে আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ এইভাবে বলছেন, কর্মসূচিটি দিয়ে আল্লাহ এইভাবে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন উম্মি, অজ্ঞ, মূর্খ, জাহেল, বর্বর, অসভ্য লোকদের মধ্যে। 1 নাম্বার কাজ,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার যে কোরআন আছে এই কোরআনের আয়াতগুলি তিনি তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর কাজ? আমার কথার সাথে জবাব না দিলে কিন্তু আমি ওয়াজ করব না। কয় নম্বর কাজ? ইউজাক্কিহিম, তিনি পবিত্র করবেন। কয় নম্বর হলো? ওয়াইউআল্লিমুল কিতাব, এই কোরআনের মধ্যে যা আছে আল্লাহর কথা আল্লাহর বিধান যা আছে তিনি শিক্ষক হইয়া শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, তিনি জ্ঞান বিজ্ঞান মুক্তির পথ নাজাতের পথ উন্নতির পথ গোটা পৃথিবীর মানবতার পথ হিকমতের জ্ঞান তিনি শিক্ষা দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হইল? 4টা। আমার মসজিদে আমি এটা ধারাবাহিকভাবে 2.5 মাস বর্ণনা দিচ্ছি। মাত্র ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কি মাত্র 2টা বলছি 2.5 মাসে। সুবহানাল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি আপনাদেরকে ফুটাচ্ছি না, মনে করবেন যে সাফা ছাড়লো না। মাত্র 2.5 মাসে 2 পয়েন্ট। আমি এটা যদি কোরআন হাদিসের আলোকে বলতে থাকি এটা 1 বছরও বলা শেষ হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রথম কর্মসূচি নিয়ে একটু আলোচনা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনের যদি একটি আয়াত একটি অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ তো বলছেন রাসূলকে পাঠাইছেন কোরআন তেলাওয়াতের প্রথম কর্মসূচি। কেউ যদি এর একটা অক্ষর উচ্চারণ করেন, আমার সাথে পড়েন আলিফ। মুসলমানের ছেলে জোরে জোরে করেন আলিফ লাম মিম। রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম হরফুন, বল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আমি নবী বলি আলিফ লাম মিম হরফ নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে পড়লো তেলাওয়াত করলো অক্ষরে অক্ষরে 10টা নেকি হয়ে গেল। এই কোরআনের একটা অক্ষর যদি অর্থ বুঝে পড়েন রাসূলের হাদিস অনুযায়ী, তাহলে এক একটা অক্ষরে 700 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? অক্ষরে কয়টা নেকি? 700। অর্থ বুঝে পড়লে 700, অর্থ বুঝে পড়লে 700। এইবার আসেন, যদি এই কোরআনের তেলাওয়াতটা হয় যেমন এখানে তেলাওয়াত হচ্ছে, এটা কি বুজুর্গি? ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা وعليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده زوري زوركم سبحان الله। রাসূল বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে জায়গার মধ্যে এটা তেলাওয়াত হবে। আরে রৌহাই গ্রামের ভিতরে যে জায়গায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, এই জায়গার ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের চর্চা যে জায়গায় হবে, নবী বলেন ওই জায়গার ভিতরে আল্লাহর আরশ থেকে রহমত, আল্লাহর আরশ থেকে সাকিনা, আল্লাহর আরশ থেকে রহমত মাগফিরাত আর শান্তির আল্লাহর দেওয়া বৃষ্টিতে ওই জায়গাকে আল্লাহ তাআলা ঘেরাও করে ফেলে। নবী বলি ওই জায়গার ভিতরে, আমি নবী দেখে দেখে বলি ওই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের সাথে হাত ধরে ধরে আল্লাহর ফেরেশতাগুলি আল্লাহর আরশ পর্যন্ত ঘেরাও করে ফেলে। তাহলে এই জায়গার মধ্যে ফেরেশতা আছে না নাই? ও হাফাতহুম আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা হাফাতহুম, এইটা অর্থ এরকম। আর রাস্তা হাত দেন ওইভাবে না, এরকম আপনি হাত দেন, এই যে এটা নাম হাফাত। এক ফেরেশতা আরেক ফেরেশতার হাত দিয়ে ধরে, একটা জনে ফাঁক থাকে না। ভাইরা আমার, আরে যুবক তুমি যেই কনসার্টের মাহফিলে যাচ্ছ, যেই গানের মাহফিলে যাচ্ছ, ওই জায়গার মধ্যে হাফাতহুম আলাইহিমুশ শয়তান, ওই জায়গার মধ্যে শয়তান কিন্তু ঘেরাও করে থাকে। কথা বল না কেন?
ওই জায়গার ভিতরে শয়তান ঘেরাও করে, আর এই জায়গার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা এইরকম আল্লাহর আরশ পর্যন্ত ঘেরাও করে থাকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যে জায়গা ফেরেশতা আছে এই জায়গার দাম কম না বেশি? আল্লাহ বলেন ওয়াযাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, যারা যারা এই জায়গা বসা আছে আল্লাহ নিজে ওয়াযাকারহুম তাদের নামগুলি আল্লাহ বলেন। এই ফেরেশতা জিবরাইল লব্বাইক আল্লাহ, মিকাইল লব্বাইক আল্লাহ, ইসরাফিল লব্বাইক আল্লাহ, আজরাইল লব্বাইক আল্লাহ। নাম লেখো মোহাম্মদ আজিজুর রহমান, পিতা শাকিল উদ্দিন আহমদ, মায়ের নাম নূরজাহান বেগম, বাপের দাদার নামেই নানার নামে, ওর নামটা আমি আল্লাহ নিজে জান্নাতের খাতা লিখে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে তাদের নামগুলি আল্লাহ নিজের জবান দিয়ে উচ্চারণ করেন। আপনারা ভাগ্যবান, কথা ঠিক কিনা? জীবনে এইরকম নাম কত জায়গায় গেছেন, বাজারে ঘাটে, রাস্তা ঘাটে, ঘরে বাইরে, কিন্তু এইরকম আল্লাহ কোন জায়গায় নাম নেয় না। এখানে যারা আসছেন তাদের নামটা আল্লাহ নাম নিতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বললে অনেক কথা লাগবে, যেহেতু আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে দেশের আলোকে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আমি এই বিষয়ে বেশি কথা বলবো না। আরেকটা হাদিস শুনে নেন। মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ, আদখালাল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা নাকি কোরআনের পাঠক হবে সে স্কুলে পড়ুক। নবী কিন্তু বলেন মাদ্রাসার ছাত্র। মান কারা আল কুরআনা, ডাক্তার সাহেব আছেন কোরআন পড়ে, ডাক্তারি পড়েও কি পড়ে? কথা না বলে কথা কব না। ইঞ্জিনিয়ার হইছে কিন্তু কোরআন তেলাওয়াত করে। এমপি, মন্ত্রী, ডাক্তার, রিকশাওয়ালা, দিনমজুর, যেই কোরআন পাঠক হয়ে যাবে, হালালকে হারাম জানবে, কোরআনের হারাম থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল বলেন তার জায়গা আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। নবী বলেন উনারে একা জান্নাত করলে কেমন হয়? নবী বলেন পরিবারের মধ্যে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মায়ের নাম, বাপের নাম, নানার নাম, নানির নাম, দাদার নাম, দাদির নাম। আমি নবী বললাম ওর উসিলায় আল্লাহ 10 জন জাহান্নামীকে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ কবেন। তাইলে কোরআনের হুজুর একটু ধরেন, তাহলে কোরআনের এই তেলাওয়াতের আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি আপনাদেরকে নিয়ে গল্প করবো না, প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাই দেবো। এটা ভালো হয় না? কথা বল না কেন? আরো জোরে গান। প্র্যাকটিক্যাল দেখাবো, তাইলে আপনার দলের প্রতি আপনার মায়া থাকবে না, কোরআনের প্রতি মায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন মান কারাআল কুরআন ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া বাইনা জানাবাইহি গায়রা আন্নাহু লা ইউহা ইলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন এই কোরআনের মধ্যে এমন পাওয়ার আছে, আছে না নাই? নবী বলে এই কোরআনের এমন পাওয়ার, আরে যুবক শুনে নাও, এই কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের যে পাঠক হয়ে যাবে, যে নাকি কোরআন ওয়ালা হয়ে যাবে, তার সিনার ভিতরে কোরআন থাকবে, কোরআন নিয়ে যার চর্চা হবে, নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়তের বৈশিষ্ট্য দান করে দিবে। আল্লাহর
নবীর মতন বানাই দিবেন, নবীর মতন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন নবীর সাথে ওই আলেম উলামা ওই যে নাকি কোরআনের পাঠক হবে তার মধ্যে পার্থক্য হলো নবীর কাছে জিবরাইল এসে ওহী আসবে আর ইনাদের কাছে ওহী আসবে না, এছাড়া আর কোনো পার্থক্য নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার প্র্যাকটিক্যাল দেখেন, এই যে হুজুর দেখেন, সাই দেখেন একটু, এই যে হুজুর। আচ্ছা বলেন তো এই বর্তমান যুগের ভিতরে এইটার থানার নাম কি? ধামরাই। আরো ধরে বল, এই যে ধামরাই থানার ভিতরে যান, ওসি সাহেবের কাছে যান, ওসি এসপি এমপি মন্ত্রী যা আছে ওসির কাছে যা বলেন, ওসি সাহেব ধামরাই থানার মধ্যে যারা চুরির মামলা আছে, ডাকাতির মামলা আছে, খুন খারাপি, নারী ধর্ষণ, জিনা, ব্যভিচার, ইফটিজিং, যত চাঁদাবাজি, লুণ্ঠন, যত রকমের সম্পদ দখল যা আছে, ওসি সাহেব আপনি একটা লিস্ট দেন তো। একটা মাদ্রাসার হুজুর তালেবে এলেম মসজিদের খাদেম ইমাম মুয়াজ্জিনের নাম ইনশাআল্লাহ নাই। আরো মানে কথা ঠিক কিনা? তাহলে কোরআন এমন একটি পার, যে পার যার ভিতরে ঢুকবে ওই ব্যক্তি হাজার এই বর্বর সভ্য যুগের ভিতরে ওই ব্যক্তি ফেরেশতার মতন চরিত্রবান হয়ে যাবে। কথা ঠিক কিনা? মাইন্ড করেন না। আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, স্কুল, আমি কিন্তু শিক্ষক, আই এম অলসো টিচার, শিক্ষকতা করি, হাজার বোঝাই বাবা এই পথ চল, দাঁড়াইয়া পেশাব করে, একটা আরেকটা লাথি মারে, টেনে পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে। ভদ্রলোকের ছেলে বাপে কি করে? আমার বাপে এডিশনাল সেক্রেটারি। তোমার বাপে? আমার বাপে হোম মিনিস্টার। তোমার আব্বা? আমার বাপে জজ। সন্তান অনেক উঁচু পরিবারের, কিন্তু তাদের আচরণ দেখলে শয়তান কয় আমি আর কত শয়তান, আমার মুরিদ, আমি তাদের মুরিদ হইছি, ওরা আমার পীর হইছে। কথা ঠিক কিনা? হালাল নাই, হারাম নাই, জিনা, ব্যভিচার, মিথ্যাচার, যৌনাচার আর বেয়াদবি কত রকম কত প্রকার, এটার তো কোনো শেষই নাই। কথা ঠিক কিনা? এর কারণ আছে না নাই? এর একটাই কারণ, মুসলমানের কপাল পড়ছে। মুসলমানরা করলো কি? কোরআন বাদ দিয়ে দিল, বাদ দিয়া তারা ব্রিটিশ, আমেরিকা, ইউরোপ, ভারতের শিক্ষা দিয়া কোরআনকে বললে এটা সেখানের পড়া, এটা হলো হুজুরদের পড়া, এই পড়া পড়লে কি চলবে? তারা কোরআনকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাস থেকে আউট করে দিল, যার কারণে ভিতরে ঢুকছে শয়তান। বেজার হইছে? আমি বলি না, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন যাদের মনের থেকে সিলেবাস, কর্মসূচি, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে, শিক্ষা থেকে কোরআন ভুলে গেছে, জিকির ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, ওরা শয়তানের দলের সদস্য হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? আমি প্র্যাকটিক্যাল বলি, আপনারাও সবাই বলবো না, আবার আপনাদের ভালো কইব, আগে বেজার হইেন না, ওয়াজ আগে শুনে নেন পরে কইেন। ওই যে হুজুর আমাকে কি কইল না, ভাই আমিও আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, বলবো আপনাদের পক্ষেও বলবো, হুজুরদের পক্ষে করবো, আবার হুজুরদেরও বিপক্ষে, আপনাদেরও বিপক্ষে। আমার কাছে কোনো পক্ষ বিপক্ষ নাই, আমার পক্ষ হইল কোরআন। কথা ঠিক কিনা? আমাদের ভিতরে ঢুকছে ক্যান্সার। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন থাকলে আজকে যদি ডাক্তার হইতে, যেমন মনে করেন আমাদের মামা ডাক্তারি পড়তেছে, আবার কোরআনটাও যে আছে, আচ্ছা এই লোকটা কি ভালো হইব না খারাপ হইব? এখন কোরআন যদি নাই, নামাজ যদি নাই, রোজা যদি নাই, আল্লাহর নাম নাই, রসুল নাই, তাহলে ড্রিঙ্ক করবে। কথা বল না কেন? পয়সা হইছে, এক বউ বাদ দিয়ে আরো 10 বউয়ের পিছনে ঘুরবে। কথা ঠিক কিনা? আর যদি পয়সা হয় হারাম খাবে, হারামের তো শেষ নাই, গোটা দুনিয়া হারাম দিয়ে ভরপুর করবে। তাহলে বুঝা গেল কোরআন না থাকলে, রাসূল এই জন্য বলেছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআনে কাল বাইতুল হারামে রাহু তিরমিজি। যার মধ্যে যেই সিলেবাসে, যেই লেখাপড়ায়, যেই রাষ্ট্রে, যেই কর্মসূচির মধ্যে কোরআন নাই, ওইটা হলো সারা বাড়ির মতন। সারা বাড়ি কারে কয়? যে বাড়ির মধ্যে মানুষ থাকে না, বিদেশ থাকে, ঢাকায় থাকে, ওই বাড়ির মধ্যে থাকে সিকা, সামসিকা, সাপ, বিচ্ছু, ভূত, পেতনি। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া থেকে কোরআন বাদ দিয়েছে, পোলাপানের তো দোষ না, যেই নাকি কোরআন নাই। আমার মামা কয় কয় পোলাপান খালি কনসার্ট শুনে, কনসার্ট শুনে তাও তো ভালো, ওরা জিনা যে এখনো করে নাই, এটাই শুকুর। কথা ঠিক কিনা? কারণ
ওদের লেখাপড়াটাই উস্কানি দিচ্ছে, আসো জিনা করো, ব্যভিচার করো, গান গাও, মদ খাও, ড্রিঙ্ক করো, হারামের মধ্যে ডুবে দুনিয়াকে ভর্তি করো। কারণ আল্লাহর কথা, আল্লাহর ভয়, পরকালের ভয় নাই। তারা খারাপ হবে না ভালো হবে? কথা ঠিক কিনা? এইবার আসে কই এটা মাদ্রাসার পড়া, এইসব পোলাপানের পড়া, এই মাদ্রাসা এইসব স্কুল কলেজে দিলে চলবে? আধুনিক হওয়া লাগবে না? জ্ঞান গরিমা লাগবে না? এইবার আপনাদের একটা কথা, অনেক কথা, বেশি কথা কব না। আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে আধুনিকতার শিক্ষা আছে না নাই? ভিতরে ঢুকছে কমিউনিস্ট, ভিতরে ঢুকছে নাস্তিকি মতবাদ, যার কারণে কোরআনের পৃষ্ঠাই খুলে নাই, জীবনভর খুলছে খালি লেনিনবাদ। কথা ঠিক কিনা? জীবনভর খুলছে আমেরিকাবাদ, ইউরোপবাদ। যদি কোরআনবাদ পড়তো, কোরআনের মধ্যে এমন বিজ্ঞান আছে, আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তাইলে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে, পৃষ্ঠা খুলে নাই। কথা ঠিক কিনা? কোরআনের বারান্দা দাও হাটে নাই। জীবনভর ঘুরছে বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে, আল্লাহর মন্ত্রের পিছনে ঘুরে বেজার হচ্ছে। আপনারা বেজার হয়ে যাইবেন কি? আপনারা তো আমার নানির দেশের মানুষ। কথা ঠিক কিনা? আমি হইলাম আপনাদের এই দেশের মেহমান, আমি হইলাম নাতি নাতকুর, আমি হইলাম আপনাদের মামাতো ভাই, খালাতো ভাই। আপনারা বেজার হয়ে যাবেন কি? আপনারা ইউ আর মাই অলসো মাই নিয়ারেস্ট, আপনারা আমার আত্মীয়। কথা ঠিক কিনা? আমি সব জায়গায় মসজিদ কোন কালকে ওয়াজ মাহফিল 2টা থেকে ওয়াজ করছি 3:30, এইভাবেই বলে আসছি। আল্লাহ যেন এইভাবে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। ভয় পাবো কি আপনাদের? আরো জোরে গান। আপনার হাতে গোড়ার ডিম আছে। কথা ঠিক কিনা? আপনার হাতে কিচ্ছু নাই। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব দিছি আবার ছিনাইয়া নেওয়ার মালিক। মানুষ কি একটু ক্ষমতা পাই এরকম এরকম করে, কি যে অবস্থা। আসলে কিন্তু সবকিছুর মালিক আরো জোরে গান। আপনার জানের মালিক, নেওয়ার মালিক, দেওয়ার মালিক, সবই তার হাতে। বান্দা এটা একটু দিয়ে টেস্ট করে দেখে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হিদায়াত দান করুক না। আমি সামান্য একটু কথা বলি, এর মধ্যে কি বিজ্ঞান আছে এটা যদি কই, এটা কইতে লাগবে 7 দিন। সুবহানাল্লাহ। একটা কথা বলি, কি বিজ্ঞান আছে এই দেখেন, আপনাদের প্র্যাকটিক্যাল দেখে। এই যে গাছ, আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ পালা, বৃক্ষ, তরুলতা, নদ নদী, বাতাস, সাগরের ঢেউ, গাছপালা, নদী নাগর যা আছে, আল্লাহ বলেন সবকিছুর মধ্যে খোদাই মহা রহস্য, কুদরতি নিদর্শন লুকায়িত আছে মহা জ্ঞানী লোকদের জন্য। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এমন শিক্ষার কথা বলে, তোমরা সবকিছু গবেষণা করো। আল্লাহ বলেন সবকিছু গবেষণার জন্য আমি সৃষ্টি করছি। দেখেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতা, সবকিছুই সম্পদ। সবকিছু কি? কথা বল না কেন? ঠিক কোরআনে কি বিজ্ঞান আছে একটা দেখাবো, আর দেখাবো না। প্রায় আজ থেকে 6,500-7,000 বছর আগে সুলাইমান নবী, উনার এত পাওয়ার ছিল, আল্লাহ বলেন ওয়ালি সুলাইমানের রিহা আসিফাতান তাজরি বিআমরিহি, আমি সুলাইমানকে তার অধীন, বাতাস ইথারকে তার অধীন করে দিছি। সে বাতাসকে নিজের নিয়ন্ত্রণ করে তিনি ওর যা ইচ্ছা তাই বাতাসকে কাজে লাগায় তিনি ওয়েবসাইট, তিনি তৎকালীন যুগে সুলাইমান নবী www.com সুলাইমান, তিনি ওয়েবসাইট চালাইতেন বাতাস দিয়ে। সুবহানাল্লাহ। 7,500 বছর আগে সুলাইমান নবী এখন যে ওয়েবসাইট চালায় www.com অমুক, সুলাইমান নবী www.com সুলাইমান বাতাস নিয়ন্ত্রণ করে তিনি সারা পৃথিবীতে খবর পাঠাইতেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাতাসকে তিনি নিয়ন্ত্রণ করে খবর নিতেন, আনতেন।
ইহুদি খ্রিস্টানরা কোরআনের এই আয়াতটা পড়ে চিন্তা করলো ৭,০০০ বছর আগে যদি সুলাইমান নবী বাতাস নিয়ন্ত্রণ করে এত কিছু করা পারে, এত বছর আগে আমরা এখন রকেটে চাঁদে যাই, তাহলে জ্ঞান বিজ্ঞান বাড়ছে, তাহলে আমরাও বাতাসটা দেখি কি কি ক্ষমতা এটার মধ্যে আছে, এটাকে কি কি কাজে লাগানো যায়। আমরা মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সরসিনা চরমোনায় মারামারি করি, আর ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়া গবেষণা কইরা তারা কি করলো, গ্রামীণ ফোন এয়ারটেল রবি বানাইয়া দেখেন এই যে আমার ফ্যানে এখানে যে হেলো কই, এটার নাম বাতাস। এটার নাম কি? আরো জোরে করে, এটার নাম কি? বাতাস। 4 কোটি মানুষ গ্রামীণ ফোনের গ্রাহক আছে। 1 মিনিটে 2 টাকা হইলে 4 কোটি টাকা। 1 মিনিটে গ্রামীণ ফোন বাতাসটারে কাজে লাগাইয়া 4 কোটি বাঙালি মুসলমানের টাকা হেলো কইয়া লইয়া দিতেছে। কথা বুঝেন নাই? আচ্ছা, 1 মিনিটে 4 কোটি আর 1 ঘন্টা 424 240 কোটি বাঙালির টাকা, সব কাম শেষ। তোরা মারামারি কর, আর তোর টাকা নিয়ে আমরা ইউরোপ আমেরিকা বিল্ডিং দালান কোঠা বানাইয়া আমরা চাঁদে যাইয়া ঘুরে, আর তোরা পদ্মা মেঘনার পানি পোষা খাইয়া তোরা মরতে থাক। কথা ঠিক কিনা? কাম তো এক জায়গায়। আচ্ছা কোন এই জায়গার মধ্যে আমরা যদি খালি মারামারি করি, এই ওয়াজ মাহফিল হইব? বিরিয়ানি যে পাকাইছে খাওয়া হইব? ট্যাগের মধ্যে যে লাঠি আছে ওই ডেলো মাথা ফাটাফাটি হইব? কথা ঠিক কিনা? পাইছে শয়তানে। কথা ঠিক কিনা? জাতির উন্নতি হবে কেমনে? কথা গেলি আগে কয় হুজুর খালি এই বিষয় ওয়াজ করেন, খবরদার ওইসব বিষয় কিছু কইেন না। মিয়া তোমার ভিতরে ঢুকছে ক্যান্সার, এখন যদি ক্যান্সার যদি অপারেশনের ওয়াজ না করে খালি প্যারাসিটামল দিই অ্যান্টিবায়োটিক দিই, তোমার রোগ আরো বাড়বে। কথা বুঝেন নাই? আমাকে রোগ কি কমাইতে চান না বাড়াইতে চান? সবাই যারা যারা রোগ কমাইতে চান হাত উঁচা করেন। আল্লাহ কবুল করুক না। আমি লোক যদিও কম আছে, তবে লোকের মধ্যে ইমানের তামান্না আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? এই বিজ্ঞানের পড়াটা যদি স্কুল কলেজে ডাক্তার বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া মন্ত্রী হইয়া এমপি হইয়া কোরআন আল্লাহ হইতো, আমার মনে হয় সোনার বাংলা না, এটা জান্নাতের বাংলা হইয়া যাইত। আরো জোরবেন কথা ঠিক কিনা? জান্নাতের বাংলা হইব কেমনে? 42 বছর পাকিস্তানিরা তো খাইছে 24 বছর, আরে 42 বছর আমার বয়স 50, আমি মুক্তিযুদ্ধের সন্তান। আমারই বাবা ওই যে একজন আব্দুর রহমান শহীদ হয়ে গেছে ঈশাননগর। সুবহানাল্লাহ। আমার বাড়ি বিহারিরা পড়ছে যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় মিরপুর 1 নম্বর বিহারিরা। তাহলে আমরাও ফ্রিডম ফাইটারের সন্তান, কিন্তু 42 বছর দেখতেছি অহন্তর পাকিস্তানি নাই। এখন বাংলাদেশ যত চুরি করে ডাকাতি করে লুণ্ঠন করে, তোমাদের মতন ফেরেশতা নাই। কথা ঠিক কি? এর একটাই কারণ, ওই যে শেখ মুজিব যে সোনার বাংলার স্বপ্ন দেখছিল, দেখলে কেমন হইব নাকি? সোনার বাংলার মানুষ নাই, সব হচ্ছে সোনার এক একটা সুর। এর একটাই কারণ, এই কোরআন নাই। কথা ঠিক কিনা? কথায় কি বেজার হয়েছে? আল্লাহ জাতিকে হিদায়াত দান করুক না। আমি তাই কোরআনের তেলাওয়াত মানুষকে ওলি আল্লাহ বানায়। কোরআনের তেলাওয়াত মানুষকে আরো জোরে বল বানায় না? বানায় না? এই যে আপনারা যারা এখানে বসছেন আর যারা নাকি সিনেমার সামনে বসে নাচ গান, বিভিন্ন ধরনের মদের আসর, সিগারেট, বিভিন্ন ধরনের তাপালিং রংবাজি করে, ওরা ভালো না আপনারা ভালো? তা আপনারা ভালো হয়েছেন কোরআনের কারণে। তাইলে বুঝা গেল কোরআনের মধ্যে এমন একটা আলো আছে, লাইট আছে, পাওয়ার আছে, যে কোরআনের কাছে আসবে, বসবে, ওই ছেলে, ওই মেয়ে, ওই যুবক, ওই যুবতী, এইরকম হাজার হাজার 16 কোটি মানুষ এইরকম হুজুর নয় উমরের মতন এমন মানুষ হয়ে যাবে যাদের দেখলে শয়তানও পালাইয়া যাবে। কথা ঠিক কিনা? এইগুলি যদি কই হাদিস ভিত্তিক অনেক কথা। শয়তান যে পালাইলে হাদিসে প্রমাণ আছে। শয়তান খালি পালায় না, শয়তান এসে পাঠিবে কব, কিরে আব্দুল আজিজ ভাই তুই কে রে? নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বেন না? সুবহানাল্লাহ। কোন হুজুর আন্দাজি হ ভাই শুনেন, মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজালি হাদিস বর্ণনা করেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একদিন খুব মন মতন খাইছে।
খাওয়ার কারণে উনি এমন খাওয়াই খাইছে, দাওয়াতে গেছে তো হুজুর তো আল্লাহ অনেকে কয় হুজুররা ভাত পায় না, হুজুররা ভাত পাইবো কই, হুজুররা বিরিয়ানি খেয়ে তো শেষ করা পারে না। কথা ঠিক কিনা? আচ্ছা কোন হুজুররা ভাত খাইবে, আমি ভাত খাবো, আমার সামনে যা আসে আমার বাসায় আমার ছেলে বলে আম্মু জানেন আব্বুর সাথে গিয়েছি, আব্বুকে যেইগুলি খানা দেওয়া খাইলে আব্বু এরকম ফুটবল হয়ে যাবে। আমি কই বাবা আমি তো খাই না। আপনি আমাকে নিয়ে যান, আপনাকে যা দেয় ওগুলো তো জামাইকে দেয় না। সুবহানাল্লাহ। কি আপনার বিশ্বাস হয় না? হুজুর ভাত নেবে, হুজুর তো বিরিয়ানি মুরগি খেয়েছে, আবার না ভাত খাওয়ার কোন দরকার আছে? সুবহানাল্লাহ। আরে ভাই বুঝলেন না তো আসলে যে কি মর্যাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দাওয়াত খাইছে, নবী মানুষ, তারে পাইছে মুসল্লি, দাওয়াত কম দিছে না বেশি দিচ্ছে? দাওয়াত খাওয়ানোর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মন মতো ঘুম দিছে, এক ঘুমে তাহাজ্জুদ নামাজ মিস হয়ে গেছে। তো ইয়াহইয়া আলাইহিস সালাম এমন কান্নাকাটি শুরু করছে, নবী মানুষ তাহাজ্জুদ মিস হইছে, খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ফজর নামাজ পড়ছে। পরের দিন ইয়াহইয়া আলাইহিস সালাম ওইরকম শুয়ে রইছে, হাদিস আয়েশা এমন করে পা টিপতেছে, হুজুর হুজুর কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না? এমন করে আবার তুই কে? হুজুর আমার পরিচয় নেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি উঠে ওযু করে তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ। তুমি কে? হুজুর আমি হলাম ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ইজ মাই লাভ, আল্লাহ ইজ মাই হার্ট। সুবহানাল্লাহ। আরে যুবক যতই নাম নাও আল্লাহ ওয়ালা হইয়া যদি আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহ, বলেন আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। সুবহানাল্লাহ। কে তার থেকে আপন আছে? যদি তুমি তারে আল্লাহ বলে ডাক দিয়ে বলো আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। বলে কি বলে না? তুমি যে মানুষ, তুমি মারে ডাকো, বাপরে ডাকো, যেই জায়গায় যায় তুমি ডাক দাও, মারে ডাক দিবে। মানুষ তোমার যদি বিপদে ফেলে মারে, তুমি মা মা করবে, মা তোমার কাছে আসতে পারবে না, শুনবে না। আর আমার আল্লাহরে যখন ডাক দিয়ে বলবে আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কি কয়েল জ্বালানো আছে? কয়েল জ্বালানো থাকলে বন্ধ করে দেন তাড়াতাড়ি। নিচে কয়েল থাকলে একটু, ওই যে কয়েলটা বাবা বন্ধ করে দেন, পিছনে পিছনে ওই যে সামনে আছে ওখানে ওই কয়েলটি বন্ধ করে দেন মেহেরবানি করে। ও একবার ওই পিছনে নিয়ে যান, নিয়ে যান, বন্ধ করে দেন, নাহলে পিছনে নিয়ে যান। কয়েল থাকলে আমি ওয়াশ করতে পারবো না। ভাইয়ের আমার ইবলিস শয়তানে জিজ্ঞেস করতেছি, কি রে তুই আমার নামাজে ডাক দিতেছিস, কারণ কি? হুজুর গতকাল বহু চেষ্টা করে জুমার আপনার তাহাজ্জুদ নামাজটা মিস করে দিচ্ছি। হুজুর এক রাকাত তাহাজ্জুদ মিস করার কারণে আপনি যে কান্নাকাটি করছেন, আমি আরশের দিকে তাকায়া দেখি আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলতেছে, ও ফেরেশতা আমার ইয়াহিয়ার নামে 40 বছর তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কয় বছর? হুজুর আজকেও যদি তাহাজ্জুদ মিস হয়ে যায়, আবার যদি কান্নাকাটি করেন, আবার আল্লাহ 40 নয় 100 বছর লিখে দে, আপনার নেকি বাইরে গেলে আমার আরো কিন্তু মন খারাপ হয়ে যাবে। আপনি আজকে তাহাজ্জুদ একদিন মিস করেছি তাই ভালো, আর মিস করার দরকার নাই, তাড়াতাড়ি নামাজে দাঁড়াইয়া যান। সুবহানাল্লাহ। যুবক আপনি বলেন আপনার ছেলেরা খারাপ হয়েছে, মেয়েরা কনসার্টে যাচ্ছে, ছেলেরা কনসার্টে যাচ্ছে, তার একটাই কারণ আমরা যেই পড়া পড়াচ্ছি ওই পড়ার মধ্যে আল্লাহর জিকির নাই, কুরআন নাই, যার কারণে শয়তান তাদের পীর হয়ে গেছে। পীর হইছে কে? আর মুরিদ হইছে কে? মানুষ। কথা ঠিক কিনা? আপনারা কি ছেলে মেয়ে আপনারা সবাই কি শয়তানের মুরিদ হইতে চান? কার মুরিদ হইবেন? আল্লাহর মুরিদ, আল্লাহর বান্দার নবীর যদি মুরিদ হন, মনে রাখেন
অনেকে পীর ধরে, পীর ধরা ভালো, তবে বাংলাদেশের 95 পীর হইল নিজেই ভণ্ড। কথা বল না কেন? কারণ আই বাসা ইবলিসে আদম রুয়ে হাস, আই বাসা ইবলিসে আদম রুয়ে হাস, পাস বাহারে দস্তে নবায়াদে দাদে দাস। 1000 বছর আগে মৌলানা রুমি বলছেন, বাবা রে, যার তার হাতে পীর হইয়া পীর ধরে মুরিদ হইও না। কারণ পীরের নাম দিয়া জায়গা জায়গায় খানকা পাতিয়া, জায়গা জায়গায় দরবার পাতিয়া বন্ধ পীর, ওর হাতে যদি তুমি পীর হইয়া মুরিদ হইয়া তুমি যদি হাত দাও, তাহলে তোমার টাকা খাবে, পয়সা খাবে, সম্পদ খাবে, তোমার ইমানও খাইয়া ফেলবে। তাহলে 1000 বছর আগেই যদি বন্ধ পীর থাকে, এখন 1000 বছর পরে পীরের বন্ধ পীর বাড়ছে না কমছে? বাড়ছে তো বাড়ছে। ইয়ে হাল তেরা চাল হয়, মকসুদ তেরা মাল হয়। কথা ঠিক কিনা? হক্কানি পীর আছে, তবে সংখ্যা খুব কম। এই যত পীর দেখেন, এই পীর ধরবেন আল্লাহ পাওয়ার পীর হযরত মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার পীরের নাম কি? এত আস্তে কইলেন কেন? হযরত মুহাম্মদ। কোন তো নবীরে যদি পীর ধরেন, গুমরাহ হইবেন, পথভ্রষ্ট হইবেন। যে নাকি নবী মুহাম্মদ যে ধরবেন, চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই বিষয়ে আর বেশি কথা বলবো না। তাহলে কোরআন যদি থাকতো, এই বিষয়ের ওয়াজ অনেক লম্বা, অল্প কথা বলবো। আজকে দেখেন স্কুল কলেজের পোলাপান নাস্তিক হয়ে যাইতেছে। কথা বল না কেন? ছেলেরা মুসলমানের ছেলে, নাম দেখলে মনে হয় কি সুন্দর নাম, কিন্তু তারা আল্লাহকে, রসুলকে, কোরআনকে এমন গালি দিতেছে যেই গালি সালমান রুশদি, যেই গালি নাকি মুসলমান নয় ইহুদিও এরকম গালি দেয় না, তারা মুসলমানরা আল্লাহ রসুলকে গালি দিতেছে। কথা ঠিক কিনা? এর মূল কারণ হলো ওরা আল্লাহ রাসূলের পড়াই পড়ে নাই, তাদেরকে পড়তে দেওয়া হয় নাই। এই পড়াটাকে তারা আমাদের দেশ থেকে আউট করার কারণে তারা যা পড়ছে, পইরা বলছে দেয়ারের, মানে তারা পড়ছে যে আল্লাহ বলতে কিছু নাই, এমন কথা বলতেছে। বলতেছে কি কয়, আমাদের মানুষগুলি যারা নাকি আল্লাহ কয়, আল্লাহ তো কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই। এই যে জেনেটিক কুশ, এই যে গায়ের মধ্যে সেল আছে, জেনেটিক সেল, তারা বলতেছে আমার মা বাপি হলো আমার স্রষ্টা, উনি হলো আমার আল্লাহ, আর আমি হইলাম আমার ছেলে মেয়ের খুদা। আমার ছেলে মেয়ে আমার জেনেটিক থেকে হইছে, আমার দাদার থেকে আমার বাপ, আমার বাপ থেকে আমি, কাজী যার যার মা বাপি হলো তার খুদা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি এই কথায় খুশি? খুশি? আরে মেয়ে, এই কথার প্রতিবাদ করতে যাই তো সাইজ হইতেছে মানুষে। কথা ঠিক কিনা? এই দেশের মানুষের কপালে জাহান্নাম আছে, বলেন কথা ঠিক কিনা? কপালে দুঃখ আছে। আমি আগে যে রহমত থাকবো না, তবে এই দেশের মানুষের উপরে আল্লাহ না করে ইন্দোনেশিয়া মানুষের মতন গজব ও ছেড়ে আসবে। সুজাহান, আল্লাহর ক্ষমতা আসছে না? না, ওই পয়সার ক্ষমতা হয়েছে মিয়া। তোমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন কি আমেরিকার মতন দেশ, এই 2012-তে এমন টর্নেডো হয়েছে, 19টা স্টেটের ভিতরে যখন টর্নেডো হয়েছে, 19টা স্টেটের মধ্যে 25 দিন বিদ্যুৎ ছাড়া এমন ভাবে হয়েছে, বাড়িঘর ভাঙ্গিয়া প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবাইয়া নিয়ে গেছে। ওই আল্লাহ আছে না? বেশি পারা ভালো না, বুঝেন নাই? আল্লাহরে নিয়ে যদি হাত দেন, আল্লাহ বসে থাকবো? কথা বল না কেন? আল্লাহ কি চক্ষু বন্ধ করে কবজ থাক, আমার তো ক্ষমতা নাই, আমি বুড়া টুড়া হয়ে গেছি। আল্লাহ বুড়া হয়েছে, ক্ষমতা কমে গেছে। খালি একটু জাকুনি দিলি তো বাংলাদেশের যে গ্যাসের লাইন ঢাকা নগরীতে সামান্য 1 সেক্টর, বেশি না 5 সেক্টর একটা ভূমিকম্প দিলে তো বাঁচাও আল্লাহ কইলেও লাভ হবে না। 5 তলা 10 তলা থেকে বিল্ডিং এ বার্নিং হইয়া একসাথে 1 কোটি লোক দাফন কাফন কবরের মধ্যে এমনি চলে যাবে। বুঝেন নাই? বেশি বাইরের না, ওই আল্লাহর ক্ষমতা আছে না? আলেম উলামারা বাঁচার পথ দেখায়, তারা বলেন আমি
তোমার ইমানের মধ্যে লোকসানে আসছে, তুমি কার গায়ে হাত দাও মিয়া? এই দাড়ি এটা জামাত ইসলামের নিদর্শন নয়, এটা তাবলীগের নিদর্শন নয়, এটা আমেরিকার নিদর্শন নয়, এটা হলো স্বয়ং নবীর ইসলামের নিদর্শন। কথা ঠিক কিনা? তামাশা তামাশা দেখতেছি। দাড়ি টুপি নবীর ছিল না? ছিল না? না নবীর দাড়ি টুপি সারা চাইছে ছিল? বেয়াদবির সীমা আছে। কথা ঠিক কিনা? কোথায় হাত দামে? তোমার বাপের দাড়ি আছে, তোমার মায়ের পর্দা আছে, তুমি মুসলমানের ছেলে। এই দেশে আজান হয়, ঘুম ভাঙ্গে মানুষের আজান দিয়া, মানুষ ঘুম আসে আজান দিয়া, মানুষের জন্ম হয় আজান দিয়া, মানুষের মৃত্যু হয় আজান দিয়া। ভোর যারা রঙিন স্বপ্ন দেখতেছেন আজান উৎখাত হবে, এই উৎখাত হবে, কিছু উৎখাত হবে না ইনশাল্লাহ, তোমরা উৎখাত হইবে। কথা বুঝেন নাই? যাই হোক, তা আল্লাহ আছে না নাই? আপনারে বানাইছে কে? একটু টুক কই, তাহলে ইমানটা তাজা হবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ভালো করে শুনেন জ্ঞানী লোক, এই ওয়াজের ভিতরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এইটুকু শুনলে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন যখন বাহাদুরি করো, লাফালাফি করো, তোমার মতন মানুষ, তুমি ইনসান, তোমার মতন মানুষের কোন অস্তিত্ব ছিল না। তুমি ছিলে আমে জামে কাঁঠালে কলা লিচুর ভিতরে। সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? আমে জামে কাঁঠালে কলা লিচুতে। এই যে দেখেন কাছে, তুমি ছিলে পুঁই শাকে। ওয়াজটা শুনে নিয়ে তাহলে ভালো লাগবে, লাগবে কিনা? তুমি ছিলে ইরি ধানের ভিতরে, তুমি ছিলে সরষের তেলের ভিতরে, তুমি ছিলে আমে জামে কাঁঠালে কলাই লিচু দারচিনি এলাচের লঙের ভিতরে, তুমি ছিলে অস্ট্রেলিয়ার আপেলের ভিতরে। সুবহানাল্লাহ। তুমি ছিলে পুঁই শাকে, পালন শাকে, লালন শাকের লাল শাকের ভিতরে, তুমি ছিলে নদী নালার মাছের ভিতরে, ট্যাংরা মাছ, এইরকম টাকি মাছ, বোয়াল মাছ, তুমি ছিলে গরুর বিভিন্ন দুধের ভিতরে, রক্তের ভিতরে, গোশের ভিতরে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুজুর কথা বুঝলাম না, বুঝাই দিব? আমার আল্লাহ বলেন, ওয়াবাদাল খালকাল ইনসানা মিন তিনিন সুম্মা জাআলনা নাসলাহু মিন সুলালাতিন মিন মাহিম মাহিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বাদাল কলকাল ইনসান, আমি মানুষকে তৈরি শুরু করছি মাটির থেকে। আচ্ছা কোন তো আমার মাটির থেকে কেমনে বানাইলো আল্লাহ? ওই যে কইছি তুমি ছিলা কই আমে জামে কাঁঠালে, তুমি ছিলে আমে জামে কাঁঠালে কলাই লিচু, শাকে সবজিতে মাছে, নদীতে সাগরে পাহাড়ে পর্বতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাটির থেকে উৎপাদিত ফল, যত শাক সবজি, আমজাম, কাঁঠাল, কলা, লিচু যা খাইলেন, মাছ খাইলেন, গোশ খাইলেন, এটা আপনার মায়ে খাইলো, আপনার আব্বা খাইলো। খাওয়ার পরে আমার আল্লাহ বলেন, সুম্মা জাআলনা নাসলাহু মিন সুলালাতিন মাইম মাহিন। আমি আল্লাহ ওই মাটির শস্য থেকে আমি এক ফোঁটা রক্ত নাপাক পানি বানাইলাম। সুবহানাল্লাহ। কি বানাইলো? এক ফোঁটা নাপাক পানি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে?
কে বানাইছে? আহা, আল্লাহ বলেন আমি 1 ফুটা নাপাক পানি থেকে তোমার মা যখন হইল, মা খাইলো, বাপে খাইলো, এইবার তাদের মিলনে আমি ওই 1 ফুটা নাপাক পানি থেকে আমি কেমনে বানাইলাম? সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা সাওয়াহু, এরপরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে, তোমার মাও তোমারে বানাই নাই, মা বানাইছে। আমার মতন মা সন্তানকে, আপনার মতো সন্তানকে আল্লাহ বলেন তোমার মায়ের গর্ভে আমি চোখ দিলাম, আমি তোমার শরীর বানাইলাম, শরীরের মধ্যে হাড় দিলাম, হাড়ের উপরে গোশ দিলাম, নখ দিলাম, তারপরে তোমার আমি এরকম চোখ, কান দিলাম শোনার জন্যে, জবান দিলাম বলার জন্যে, ভাষা বলার জন্যে, আর ব্রেন দিলাম আমি বুঝার জন্যে। আমি আল্লাহ বানাইলাম। করিলাম মা তাশকুরুন, আমি আল্লাহ বানাইলাম। কিন্তু বান্দা আমার শুকরি না করে তুই বেঈমানি গাদ্দারি করতেছিস। কথা ঠিক কিনা? বানাইলো কে? খালি কি আমার আপনারই বানাইছে? এই বাংলাদেশটা কথা বল না কেন? এই যে গাছপালা এত সুন্দর সবুজ শ্যামলা বাংলাদেশ বানাইছে কে? আল্লাহ বানাইছে। পদ্মা মেঘনা বাংলাদেশ, এই সারা দুনিয়া আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। কথা ঠিক কি না? দেখেন আপনারা যে কইবেন আমি কোন জায়গায় কম কইলে তো বেজার হইবেন, বেজার হবেন না তো? আচ্ছা কোন তাহলে আল্লাহর নাম, তাহলে আমারে বানাইলো আল্লাহ, দেশ বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, তাহলে বাংলাদেশের মালিকের নাম আর দূরে কর আল্লাহ। তাইলে আল্লাহর নামটা সব জায়গায় থাকার কথা বল না কেন? আল্লাহর নামটা জায়গা মতন উঠাইয়া কলঙ্ক মুক্ত করলাম। বেঈমান বেটা পছন্দ যদি না হয় আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আত-তারিস সামাদ, আমার জমিনে আমার নাম যদি পছন্দ না, বের হয়ে যা, যাইবি কই, যে জায়গা যাবি ওটা আমারই রাজত্ব। তাহলে আল্লাহর নাম ভালো লাগে না? আচ্ছা কোন মানুষের নাম ভালো লাগলো? যারা মুক্তিযোদ্ধা করলেন, আমাকে হাবিবুর রহমান তুলা মামা, শরীফ সাহেব, তারপরে আমাদের বেনজির সাহেব, এরা মুক্তিযুদ্ধ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, 1000 বছর তাদের নাম থাকবে। তবে যে আল্লাহ দেশটা বানাইলো উনার নামটা কোটি বছর থাকার দরকার আছে। বলেন কথা ঠিক কিনা? আমরা হাত দিছি কলিজার ভিতরে, ইমান যে জায়গায় যাবে ওই জায়গায় হাত দিয়ে তার নাম আউট করে দিছি। তাহলে এই দেশে শান্তি আসবে? মিয়া মারামারি কইরা তোরা মরবি, তোমাকে শান্তি আসবে না, কারণ আসল খুদার নাম আউট করে দিছি। যাই হোক ভাইরা, মাপ চাই, বেজার হবেন না তো, আর বেশি করবো না। এরপরে দ্বিতীয় নম্বর ইউসাক্কি, মানে এই পয়েন্টের উপরে কথাগুলো অনেক সময় লাগবে, আর করবো না। 1 নম্বর কইছি খালি ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর আরেকটা কাজ আছে না? কি করবেন? পবিত্র। কোন কি করবেন? প্রথমটার উপরে যদি আরো বর্ণনা দেই, এটা দিতে দিতে আপনারা যে ভুলের মধ্যে আছেন, খালি যদি নামাজও পড়েন নামাজ কাজ হইব না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়তেছে ওরা ওয়াইল দুজকে যাবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, ওরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ সূরা বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে, সূরা ফাতিহার পরে এই সূরা বাকারার 2য় পৃষ্ঠায় বলে ওরা যতই দাবি করুক আমি আল্লাহ বললাম ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদার। তাইলে বোঝা গেল খালি নামাজ পড়লেই মুসলমান হয় না, নামাজ পড়লে আল্লাহর কথা কইলেই মুসলমান হয় না। আল্লাহর হুকুম জীবনের সব ক্ষেত্রে মানবে যে, যার নাম হলো মুসলমান। আল্লাহ ভালো লাগে না, লেনিনবাদ ভালো লাগলো, নবী ভালো লাগলো, কার্ল মার্কস ভালো লাগলো, বোঝা গেল তোমার কলেমাই ঠিক হয় নাই।
কথা বুঝেন নাই? ভাইয়েরা আমার, বেজার হইেন না। দ্যাটস ফর আই এম ভেরি ব্যাড এন্ড স্যাড, রিয়েলি সরি। শিক্ষিত মানুষ, আপনারা যে ভুলের ভিতর আছেন, ভুলগুলি সংশোধন করে দিচ্ছি। আপনারা যে গ্রহণ করতেছেন দলমত নির্বিশেষে, আল্লাহর কসম আপনাদের নামটা জান্নাতের খাতায় লেখা হবে। আমিন। 2 নাম্বার কর্মসূচি, এই কর্মসূচি যদি গ্রহণ করে, খোদার কসম বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হত্যা, খুন খারাপি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এটি তো বন্ধ হবে। একজন মহিলা, ভালো করে শুনেন যুবকরা, একজন মহিলা বাংলাদেশের টেকনাফ থেকে একা একা হাঁটবে, সবচেয়ে সুন্দরী, উর্বশী, উরুষী, একবার 16 বছরের সুরুষী একটা মেয়ে গয়না পরে সুন্দরী হইয়া একা একা হাঁটবে। নবী বলেন, আমি নবী বললাম, যদি আল্লাহর দিন মুসলমান হইয়া পবিত্র হয়, ইয়ামেনের হাজরা মাউত থেকে একটা যুবতী সুন্দরী নারী হাঁটতে হাঁটতে ইরাকের হাজরা মাউত পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহর কসম একটা যুবক ইফতিজিং করবে না, নারী নির্যাতন হবে না, জিজ্ঞেস করবে না, ও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, একটা নির্যাতিত হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই আন্দোলন কর্মসূচি কোরআনে আছে না নাই? ভাইয়েরা আমার, কোরআন যদি মানতাম, দেশ সোনার বাংলা না, কইছি তাকে জান্নাতের বাংলা হইত। কথা ঠিক কিনা? কোরআন আসছে খালি ওই হাতের সাথে তেলাওয়াতের জন্য না। আমরা তো ভুল করছি, হুজুর গো বানাইছি ইমাম, হুজুর আপনি খালি কেরাত করেন আল্লাহু আকবার। আর হুজুররাও যে কেন ইমামতি কইছে, যে কইছি না যে হুজুররা কোনো পদে নাই, এটার একটা কারণ আছে না নাই? ওইটা কমিউনিকেট, ওইটা না কইলে তো আবার হুজুর গেলে আমাকে পক্ষে কই, তাগো পক্ষে কইলো কি বিপক্ষে কিছু কই, গেলে আমাকে পক্ষে কইলো। হুজুর গো ভুলটা একটু কইয়ানি কই। দেখেন হুজুররা এক একজনে মুফতি হইছে, আরে বাপ, মুফতি হইয়া করতেছি খালি ফতোয়া, ইহা বেদাত, ইহা বেদাত, হাজা বেদাত, হাজা বেদাত, হাজা বেদাত, কইতে কইতে দাঁত একটাও নেই। কথা বুঝেন নাই? কোরআনের পৃষ্ঠা খুলে নাই তো, এই জন্য বেদাতই বুঝে নাই। হুজুররা মনে করছে আমি মসজিদের ইমামতি করতেছি, খতিবগিরি করছি, ওয়াজে আমার হাত দিয়ে তো 10,000 15,000 করে টাকা দিচ্ছে, মারে বাবা আমি কাম শেষ। আল্লাহ বুঝি হুজুরকে এই জন্য বানাইছে, কপালে দুঃখ পাইছে হুজুরকে এই জন্য। হুজুর বুঝে কেন বানাইছে কব নাকি? হুজুর আপনারা বেজার হন না? ওই তো মাশাআল্লাহ। এইবার শুনেন, সবচেয়ে বড় হুজুর বাবা আদম, সুবহানাল্লাহ। বাবার নাম কি? আরো জোরে বলেন। সংক্ষেপে বলি, এই বিষয়টা আমি অনেক রং করতে পারতাম, এই কথাটা মনে হলে দেখি। বাবা আদম যে বানাইছে, লম্বাই হলো আদমের হাতে 3.5 হাত, আর আমাদের হাতে 60 হাত। আমাদের হাতে, আপনারা কয় এইটুক মানুষই এত লাভ দেন, আর বাবা আদম 60 হাত। বাবা আদম পাশে 5 হাত। সুবহানাল্লাহ কইবেন না? আপনি তো লম্বায় 5 হাত না, আর বাবা আদম পাশে কয় হাত? 5 হাত লম্বায়। ফেরেশতাদের সামনে যখন আল্লাহ বানাইছে আদম রে, আদমের হাতে 3.5 হাত, 1 হাত, 2 হাত, 3 হাত, 3.5 হাত। ফেরেশতা জিজ্ঞেস করছে, আল্লাহ বানাইছেন কেন? কয় আমি এই দেশের সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাবো। সুবহানাল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি বলেন ভাই। আর আমাদের হাতে 60 হাত, আর বাবার হাতে 3.5 হাত। ফেরেশতারা কইছে আল্লাহ এনারে বানাইছেন কেন? কয় এই পৃথিবীর রাজত্বের প্রেসিডেন্ট বানাবো। সুবহানাল্লাহ বলেন না? হুজুরা বুঝেন আমাকে ভুলটা কোন জায়গায়। তা আল্লাহ যখন বানাইলেন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খেলাফত দিব। ফেরেশতারা বলল কওলু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা, আল্লাহ এর বানাইবেন আর তো মারামারি করব, কাটাকাটি করব। দেন ফেরেশতাদের জ্ঞান কিন্তু মানে ইজতিহাদের জ্ঞান আছে না নাই? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। তারপর যখন ফেরেশতারা মাতবুরি করতেছে, আল্লাহ বলেন যে ঠিক আছে। এইবার দেখেন আল্লাহ তাআলা বলেন আম্বিউনি বিআসমাই হাউলাইন কুনতুম সাদিকিন। আচ্ছা তোমরা যে এত বুজুর্গ মনে করো, ফেরেশতারা দেখতেছে আমরা এত বড় বড় ফেরেশতা, এই নারী প্রেসিডেন্ট না বানাইয়া আমাকে বানাই দাও। কারণ হাদিসের মধ্যে আসছে জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা এত বড়, মিকাইল ফেরেশতা এত বড়, হাদিসের ভিতরে আসছে একটা ঘোড়া
বলেন তো কি বললাম? একটা ঘোড়া, মনে করেন এখনকার যুগের গাড়ি, একটা গাড়ি যদি দৌড়ায়, রাসূল বলেন একটা ঘোড়া যদি দৌড়ায় টাকনু থেকে হাঁটু পর্যন্ত মিকাইলের 700 বছর যাইবে, তারপরে ঘোড়া হাঁটুর কাছে আসবে না। সুবহানাল্লাহ। টাকনু থেকে হাঁটুতে দৌড়ায় আসতে কয়শো বছর? মানে 100 কিলোমিটার বেগে গাড়ি যাইব, গাড়ি যাইতে যাইতে মিকাইল হওয়ার জন্য প্রথম মনে রাখবেন যত রকমের শিরক, বলেন যত রকমের শিরক, যত রকমের কুফরি, যত রকমের বেদাত, এটার থেকে পবিত্র করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করছেন, নবীকে পাঠাইছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরেকটা পবিত্র আছে, আপনি খুব নামাজ পড়ে পবিত্র হইলেন, আচ্ছা নামাজের মধ্যে ওযু করলেন, ওযুর জন্য পানির দরকার আছে না? আচ্ছা পানির মধ্যে যদি 1 ফোঁটা পেশাব দিয়ে দিলাম, ওযু হবে? ভাইরা আমার, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের জন্য যেমন পানি ওযু করা লাগবে, ওযুর জন্য পানি লাগবে, পানির জন্য পবিত্র পানি, কথা ঠিক কিনা? এইরকম পবিত্র খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, নামাজ পড়লাম, শিরক দূর করলাম, এতেই পবিত্র হবে না। ওই বিষয়ের কথা বলবো না। এইরকম শয়তানের কতগুলি স্বভাব আছে, যেমন হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা, পাপাচার, যৌনাচার, জিনা, ব্যভিচার, এইগুলির থেকেও যদি পবিত্র না হয়, ওই মানুষ কোনদিন পবিত্র হইতে পারিবে না। কথা ঠিক কিনা? তার কারণ বাংলাদেশের মানুষ সব জান্নাতে যাইতো, একটা কারণে যাইবো না। কোনে কি বেকার না তো? আমি সারা বাংলাদেশ মোটামুটি, আমি আলহামদুলিল্লাহ একটা দেশে তো গেছি, পৃথিবীতে আপনি হজে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ তুর্কি মানুষে যখন দেখবেন জায়গা পাচ্ছেন না, তুর্কি বলবে ইয়েস নো প্রবলেম, সিট ডাউন প্লিজ, আপনাকে জায়গা ছেড়ে দিবে। আর বাঙালি ভাইয়ের কাছে যদি যান, এই দেখবেন জায়গা যদি এতটুকু থাকে না, এমনি করে বসছে, ভাই দেশি ভাই একটু জায়গা দেন না, ওই না ওইদিকে যান, 2 ঘন্টা আগে এসে বসে দিচ্ছেন, এসে জায়গা সরেন থেকে। এটা বাঙালির চরিত্র, স্যাক্রিফাইস নাই, মনের মধ্যে খালি হিংসা, বিদ্বেষ। আমি যা দেখলাম বাংলাদেশের মতন এত দাড়ি টুপি হুজুর, এত সুন্নত, এত পাগড়ি, এত ইশরাক আওয়াবিন, এত ওয়াজ মাহফিল, আল্লাহর কসম বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই যে একটা কথা কইছি, সবাই জান্নাতে যাইতো, কিন্তু এক কারণে জান্নাতের কাম শেষ। কোনে কি? বিশ্বনবী বলেন ইয়াকুল ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলু কামা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, আমি বিশ্বনবী বলে গেলাম, তোমরা হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলগুলি সব জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আগুনের যেমন গাছের ভিতরে, কাঠের ভিতরে, ঘরের ভিতরে আগুন জ্বালায় দিলে সব পুড়ে শেষ করে দেয়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আগুন জ্বালায় দিলে যেমন সব পুড়ে যায়, নবী বলেন যদি তোমরা হিংসা করো, তোমাদের নেক আমলগুলি সব ছারখার করে জ্বালাইয়া দিবে। নাউজুবিল্লাহ। আমরা এখন হিংসাটাকে জাতীয় এজেন্ডা বানাইছি। কথা বল না কেন? এই আজকে তুমি দাঁড়াও, দাঁড়াও, আচ্ছা কোন এই ছেলেটা মাসুম কিনা? এই ছোট ছোট ছেলেদের রাষ্ট্রীয়ভাবে হিংসা শিক্ষা দিচ্ছে। কথা ঠিক কিনা? হিংসার বীজ, আপনাদেরকে যারা হিংসার বীজ শিক্ষা দিচ্ছে, ওরা আপনাদেরকে জাহান্নামের দাওয়াত দিতেছে। আমরা আমরা বলতে হিংসা দূর করো, তোমরা কপালে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বসো। কথা ঠিক কিনা? গোটা জাতি হিংসায় আজকে আমরা সারখার হয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা? দেশে হিংসা আছে না নাই? হিংসা এমন, দেশের মধ্যে একই ভাই, একই গ্রাম,
দেখেন এই জায়গার মধ্যে ইন্টারভিউ নেন, এই জায়গায় দেখেন এই শুরু হয় গ্রামের মধ্যে যাই দেখেন এক বিভিন্ন দলের দুই দল ভাগাভাগি হইয়া মারামারি কাটাকাটি কইরা কাম শেষ করছে, সালার সাইজ করে দিচ্ছি। হিংসা আছে না? না কারে মাল্লা, কারে মাল্লা। বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইয়েরা আমার কত সুন্দর করে নবী কথাগুলি বলতেছেন। ভাইয়েরা নবী কত সুন্দর করে দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়েছেন, মান আআনা আলা কাতলি মুমিনিন বিশাত্রি কালিমাতিন লাকিয়া আল্লাহু আযজা ওয়া জাল্লা মাকতুবুন বাইনা আইনাইহি আনিসুন মির রাহমাতিল্লাহ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। নবী বলেন, মান আআনা আলা কাতলিন, কোন মানুষ কোন ইমানদারকে হত্যার মধ্যে যদি মুখে অথবা সমর্থনে অথবা আকারে ইঙ্গিতে যদি কোন মুসলমানের হত্যায় যদি ইঙ্গিত দেয়, সহযোগিতা করে অথবা তাকে যদি সমর্থন দেয়, মুখের কথা দিয়েও দেয়, রাসূল বলেন ওর এই দুই চোখের মাঝখানে কপালের মধ্যে হাসরের ময়দানে লেখা থাকবে মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত, ওর জায়গা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জাহান্নাম ওয়াজিব করে নিচ্ছি, কথা বলেন না কেন? আমরা একজন আর একজনকে হত্যা করে উম্মাদ হয়ে গেছি আর মনে করছি সাফা করলাম। আমি আপনাদেরকে বাঁচার জন্য একটা কথা কব, মাইন্ড করবেন না তো? আচ্ছা, আমাদের এই জায়গার মধ্যে মনে করেন মোহামেডান আবাহানি দুইটা টিম আছে না, বার্সেলোনা আর হইলো রিয়াল মাদ্রিদ, কথা বল না কেন? স্পেনের মধ্যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। আচ্ছা, রিয়াল মাদ্রিদেরও সমর্থক মনে করেন 2 কোটি 5 কোটি, আর বার্সেলোনার সমর্থক হলো 5 কোটি, হইলো কয় কোটি? আর বার্সেলোনা যদি মনে করে যে মাইরা সাফা করবো, আচ্ছা 5 কোটি মানুষ মারা কি সম্ভব? কথা কেন না কেন? মার বাউটা তো স্পেনেরই লোক। আমি যদি আবার মনে করেন রিয়াল মাদ্রিদ যদি করে 5 কোটি মাইরা সাফা করবো, এতে কি দেশ শান্তি হবে? আমরা এমন কাজে হাত দিছি যে দেশ শেষ করে দিব। মিয়া মারবার মরবা, এই দেশ ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? বুঝেন নাই? আকল মন ইশারা বসত, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে না। আপনাদেরকে বিভিন্ন দলের মানুষ আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওরা সুতরাং আমরা জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছি, কথা ঠিক কিনা? আমার কথা কি বেজার হচ্ছে? এই ওয়াজ দরকার আছে না নাই? রসুলকে বানাইছেন পবিত্র করার জন্য, মনের মধ্যে হিংসা থাকলে পবিত্র হওয়া যাইবে? ওই যে শয়তানের কথা কইলাম না, কথা বল না, শয়তান বলছিলাম। শয়তান কি বুজুর্গ আপনাদের থেকে কম ছিল না বেশি ছিল? হাদিসের ভিতরে আসছে ইবলিস শয়তান এত বুজুর্গ ছিল, ফেরেশতাদের মধ্যে যখন নাকি আল্লাহ জিন জাতি ধ্বংস করার জন্য পাঠাইলো, জিন জাতি মারতে মারতে ফেরেশতা সাফা করেছে, দুনিয়া সব শেষ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল লাব্বাইক আল্লাহ, সব জিন শেষ। আল্লাহ একটা ছেলে আছে খালি সেজদা দেয়, সুবহানাল্লাহ। পরে যখনই মারতে যাই দেখি এক সেজদা দিছে, সকালে দিছে, বিকালে দিছে, রাত্রে দিছে, এক সেজদায় 70,000 বছর দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন ঠিক আছে, ওরে তোমাদের অন্তর্ভুক্ত করে নাও। এইবার ফেরেশতাদের অন্তর্ভুক্ত করার পর জিজ্ঞেস করলো, ওই ছেলেটার খবর কি? জিন ছেলে। আল্লাহ উজি ইবাদতে এমন বানাইয়া দিছে, আমরা ফেরেশতারা তো মাঝে মাঝে একটু রেস্ট নেই, ওর কোনো রেস্ট নাই। ও এক একটা সেজদা দেয় 70,000 বছর, এক একটা রুকু দেয় 70,000 বছর, আর নামাজ আল্লাহু আকবার দাঁড়াইয়া থাকে 70,000 বছর। সুবহানাল্লাহ বলেন না? বুঝলেন? মনের ভিতরে যে জান ঢুকছে, কাম শেষ। শয়তান যখন আল্লাহ আকবরকে 70,000 বছর কাটিয়েছে, আল্লাহ বলেছে ঠিক আছে, ওর জন্য এত ইবাদত, ওলে কুল্লে দরাজাত মিম্মা আমিলু, কোরআনের আয়াত। ওয়াল আমালু সলিহু ইয়ারফা, আল্লাহ বলেন আমলে সলিহ যত করবা মর্যাদা বাড়াবো, বাড়াইতে বাড়াইতে আল্লাহ বলেন আমি এই জিন ছেলেটাকে ফেরেশতাদের উস্তাদ বানাই দিলাম।
সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমলের কারণে, পারফরম্যান্সের কারণে পজিশন বাড়ে না কমে? এখন এই জিনটা হয়ে গেছে কি ফেরেশতাদের সর্দার। এটার নাম ইবলিস, শয়তান। কেমনি ইবলিস হলো কমনি কি কথা বল না কেন? আল্লাহ বললেন সব ফেরেশতাদেরকে, ওই যে বাবা আদমের কথা কইলেন, আল্লাহ বলেন সব উসজুদু লি আদম, আমার